হাই ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমি দেখো প্রথমে কুমড়ো সবজি বানিয়েছি, কুমড়ো আলুতে সবজি বানিয়েছি নিরামিষ। এটা আমার হয়ে গেছে। আর লঙ্কা শাকের পোস্তটা বসিয়েছি। দেখো শাকটা টাটকা শাক ছিল, প্রচুর জল বেরিয়েছে। এটা একটু জলটা মরে যাক। পোস্তটা আমার আগের থেকে বাটা হয়ে গেছে, বেটে নিয়েছি। জলটা প্রায় মরেই গেছে, দেখতেই পাচ্ছ। এই টাইমে পোস্তটা দিয়ে দিলাম। আর একটু জলটা মরে গেলে একটু ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দেব। তাতে কি হবে, স্মেলটা খুব ভালো লাগে। কাঁচা পোস্তটা বেশিক্ষণ ফুটতে দেবো না, ফুটলে সেটা নষ্ট হয়ে যাবে। লঙ্কা শাকটা আমার রেডি হয়ে গেছে। কার কার ভালো লাগে এই শাকটা খেতে জানিও। দেখো এটা হয়ে গেছে আমার রেডি। আমার তো ফেভারিট, তোমার দাদা ভাইয়েরও খুব ফেভারিট। এদিকে মা পুষি চলে এসছে, যে ওর কি খাবার বানিয়েছে। এখনো তো খাবার হয়নি। এবার চিকেন কষাটা বানাবো। এটা ম্যারিনেট করে রেখে নিয়েছি। মশলা, আদা রসুন পেঁয়াজ জিরে সব বেটে, চিকেন মশলা সব ওর মধ্যে ম্যারিনেট করে রেখেছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল সব ওর মধ্যে ম্যারিনেট করে আমি ঢাক দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা কড়ায় একটা তেল দিয়ে এটা বসিয়ে দেব। দেখো বসিয়ে দিয়েছি। এবার শুধু এটাতে জল দেবো না, শুধু ঢাক দিয়ে দিয়ে এটা জলটা মারবো। আবার ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে তুলে দেখবো। দেখো আর হতে একটু সামান্য একটু দেরি আছে। আবার ঢাক দিয়ে দেবো। একটু জলটা মরে গেলে, একটু মাখা মাখা মশলা মাখা মাখা হয়ে গেলে এটা নামিয়ে দেবো। তোমরা কিভাবে চিকেন করো জানিও। দেখো অনেকটাই জলটা মরে গেছে, আর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো ঠিক এরকম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরা কেমন ভাবে করো সেটাও জানিও। থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। দেখো এখানে তেলটা ছেড়ে গেছে, এবার আমি রাখি। ওকে, বাই।